আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় এবং সুযোগ দিয়েছে, এই সুযোগে আমরা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান সকল জনগণকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দিতে চাই, আল কোরআনের আইন ছাড়া এই বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, দুর্নীতি বন্ধ হতে পারে না, চুরি ডাকাতি বন্ধ হতে পারে না, চাঁদাবাজি বন্ধ হতে পারে না। একটি সুন্দর শান্তিদায়ক বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে হলে, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে আল কোরআনের তথা ইসলামের বিকল্প নাই। এই দাওয়াত, মানসিক স্বস্তি, শান্তি, এগুলো আল্লাহর দান। এই শান্তি মানুষ টাকা দিয়ে কিনতে পারে না, পারে কি? তাহলে যাদের টাকা পয়সা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা তো অশান্তিতে থাকার কথা না, কলাপাতায় শুয়ে থাকার কথা না, কিংবা পার্শ্ববর্তী দেশে গিয়ে পালিয়ে থেকে ইঁদুরের গর্তের ভিতরে লুকিয়ে থাকার কথা না, ঠিক না ঠিক? টাকায় মানুষের শান্তি দিতে পারে না। ঠিক তেমনিভাবে ক্ষমতা, এমপিগিরি, মন্ত্রীগিরি, এগুলো কোনো স্থায়ী সমস্যার সমাধান নয়, স্থায়ী কোনো শান্তির ব্যবস্থাপনাও এর মাধ্যমে হতে পারে না, ঠিক না ঠিক? আমাদের এমপি ছিল, মন্ত্রী ছিল, পুলিশে এরকম এরকম করে সিলিউট দিত, হাত দিয়ে সালাম দিত, আর ফা দিয়ে বলতে যে সময় আসলে ফা দিয়ে আবার লাথি কোথাও দেব, ঠিক না ঠিক? এভাবে তাদেরকে সিগন্যাল দিয়েছিল। আমরা যারা আছি মাঝখানে, সাধারণ জনগণ, হাজার কোটি টাকার মালিক নই, কোটি টাকার মালিক নই, এখানে যারা বসে আছেন আমরা সহ কয়েক কোটি টাকা আছে এরকম কোনো মানুষ কি এখানে আছে? না, হাতে গোনা কয়েকজন থাকবে যাদের কয়েক লক্ষ টাকা হতে থাকতে পারে। আমরা এর নিচের মানুষ, ঠিক না ঠিক? এটাকে জান্নাতের টুকরা বলা হয়। এই টুকরায় যে কোনো কেউ আসতে পারবে না, আল্লাহ তৌফিক থাকতে হবে। টাকা থাকলেই আসতে পারবে এরকম নয়, বরঞ্চ টাকা আছে বলেই সে আপনাদের সাথে বসতে পারে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এটাকে জান্নাতের টুকরা হয় রসুলের ভাষায়। এখানে এসে কয়েক কোটি টাকা আছে এরকম মানুষ কি আপনাদের সাথে বসবে? নাকি উনি কয়েক হাজার টাকা দিয়ে একটা আসন এখানে, যে না ওনাকে বিশেষ অতিথি, প্রধান অতিথি করতে হবে, তারপরে উনি মঞ্চে বসবে, কিন্তু এখানে বসতে পারে, টাকায় জান্নাতের ভিতরে নিতে পারে না। ক্ষমতা আছে একজন চেয়ারম্যান, ওনাকে দাওয়াত দেওয়া হয় নাই, কিন্তু উনি কোরআনের কথা শুনলে পাগল হয়ে যায়। উনি এসে ওখানে মাঠের মধ্যে বসে আছে, ওয়াজ শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, সাতকানিয়া লোহাগাড়ায়। এটা কি কল্পনা করা যায়? একজন চেয়ারম্যান ওখানে বসে থাকবে? কথা বলে না, আমার কথা কি বোঝা যায়? বসবে না। ওনাকে সালাম দিয়ে, দাওয়াত দিয়ে, হ্যান্ডবিলের নাম দিয়ে, পোস্টারে নাম দিয়ে এখানে বসার জায়গা দিলে তারপরে উনি আসতে পারে কয়েক মিনিটের জন্য। আমি যেটা বোঝাতে চাচ্ছি, অর্থবিত্ত আর ক্ষমতার কারণে, পদ পদবীর কারণে জান্নাতের মতো টুকরায় বসা সম্ভব নয়। আমার আপনার মতো যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মহাসম্মানিত, যদিও জমিনের মানুষের কাছে আমাদের কোনো সম্মান নাই, কারণ আমরা জান্নাতের ভিতরে বসে আছি। সুবহানাল্লাহ। এটা তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তৌফিক দিয়েছেন। তাই সেই আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না? হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ব্যবসা শিখাবো। আল্লাহ যদি ব্যবসা শেখায়, সে ব্যবসা লাভ বেশি হবে না ক্ষতি বেশি হবে? লাভ বেশি হবে। ক্ষতির কোনো সম্ভাবনা আছে? নাই। সে আল্লাহর সাথে ব্যবসা করতে চান কে কে? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই ব্যবসার জন্য 3টি মূলধনের কথা তিনি বলেছেন। 3টা জিনিস লাগবে। আমরা সেই 3টা বিষয়ে অন্তত না পারলে অন্তত 2টা বিষয়ে হলেও কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া
يرجون تجارة لن تبور আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন তারা যে ঈমানদার তার প্রমাণ হবে। তারা যদি এই ব্যবসার মধ্যে মূলধন খাটাতে চায় তাহলে বুঝতে হবে তারা সত্যিকার মুমিন। কারা তারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা আল কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি বহনা মোড়ার কত পার্সেন্ট মানুষ এই আল কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে? যেভাবে তেলাওয়াতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেভাবে তেলাওয়াত করলে পরে আপনার নামাজ শুদ্ধ হবে, যেভাবে কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফে 10টি করে নেকি হবে, সেইভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে বহনা মোড়ার কয় পার্সেন্ট মানুষ হতে পারে? 2% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? তাহলে আপনার প্রথম মূলধন আছে নাকি নাই? কথা বলেন। প্রথম মূলধন এই নাই আমাদের। এই কোরআনকে আমরা মুসলমানরা তত বেশি গুরুত্ব দিতে পারি নাই। কেনই বা দিব? কোরআন পড়লে পরে আমার সন্তান, আপনার কোরআন পড়লে পরে আপনার সন্তান কোরআনের হাফেজ হলে পড়ে সে তো কোটি কোটি টাকার মালিক হবে না, আপনাকে গাড়িতে চলাতে পারবে না, আপনার জন্য বড় বড় মাছের মাথা কিনে আনতে পারবে না, আপনাকে অনেক বেশি সুখে রাখতে পারবে না। তাই আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই না, বরঞ্চ ইংরেজি শিক্ষা দিতে হবে, পদার্থবিজ্ঞান শিক্ষা দিতে হবে, সায়েন্সের সাবজেক্ট শিক্ষা দিতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে আমার সন্তানের পিছনে প্রতি মাসে 5,000 7,000 টাকা খরচ করতে রাজি আছি। যে কিতাবখানা পড়লে পরে কবরের ভিতরে আমি মুক্তি পাবো, যে কিতাবখানা পড়ালে পরে হাসরের ময়দানে আমি সম্মানিত হব, সেই কিতাবখানা পড়ানোর জন্য 500-1000 টাকা খরচ করতে আমরা রাজি না। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআন আপনাকে আপনার মা বাবা শিক্ষা দেয় নাই, এখন এই মুহূর্তে সে কোরআন শিক্ষা করার মতো সেই সুযোগও আপনার নাই। আপনি রিক্সা চালান, আপনি কৃষি কাজ করেন, আপনি বিভিন্ন কাজের ব্যস্ততার ভিতরে আছেন, এরপরে অন্তত কোরআনটাকে সামনে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি একটা মেসেজ পাঠিয়েছিলে আমার জন্য, তুমি তো আরশে আজিম থেকে আমার জন্য কিতাবখানা পাঠিয়েছো তোমার নবীর মাধ্যমে। তোমার নবী তো আলামিন ছিল, as-সাদিক ছিল, সবাই বড্ড বেশি ভালোবাসত। শুধুমাত্র এই কিতাবখানা আসার কারণে আমার নবী রক্তাক্ত হয়েছিলেন, এই কিতাবখানা আসার কারণে আমার নবীর দমদান মুবারক শহীদ হয়েছিল, এই কিতাব আসার কারণে আমার নবীর মাথার মধ্যে তীর বিক্ষিপ্ত হয়েছিল, তীর ঢুকেছিল। ও আল্লাহ, সেই কিতাবখানা তো পড়তে জানলাম না, সেই কিতাব তো বুঝতে পারলাম না, তোমার পক্ষ থেকে আসা এই মেসেজ, এই চিঠিখানা আমি পড়তে পারি নাই, আমার সামর্থ্য নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা মনে মনে বলবেন কোরআন শরীফ নিয়ে, সাথে সাথে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনাকে আল্লাহ যে সন্তান দিয়েছেন ওই সন্তানদেরকে অন্তত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যেন শিখতে পারে, জানতে পারে, তার ব্যবস্থাপনা অবশ্যই করবেন। জোরে বলুন ঠিক কিনা? করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তেলাওয়াত এমন একটি বিষয়, যখন কোনো ইমানদারের সামনে তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা উচ্চারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আলোচনা করা হয়, যখন আলোচনা শুনে তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। তারা সর্বাবস্থায় সুখে আর দুঃখে সকল অবস্থায় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে, তারাই হচ্ছে সত্যিকার মুমিন। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মতদেরকে বললেন তাআল্লামুল কুরআন ওয়াসালুল্লাহ বিহিল জান্নাহ। ও আমার উম্মতেরা, কোরআনটাকে শিক্ষা করো, কোরআনটা শিক্ষা করো, আর এই কোরআনের মাধ্যমে জান্নাতে যাওয়ার ওসিলা তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থটা হচ্ছে কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? ওয়াসালুল্লাহ বিহিল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবা কোরআনের মাধ্যমে। ক্বাবলা আন ইয়াতাআল্লামাহু কওমুন ইয়াসআলুনা বিহি দুনিয়া, ওই জনগোষ্ঠী আসার আগে যে জনগোষ্ঠী কোরআন শিখবে, তবে কোরআন শিখবে দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়াতে বড় কারি হবে, আলেম শিখবে, দুনিয়াতে বড় মুফাসসির হবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম হবে, 50,000, 60,000, 70,000 টাকা নিয়ে যাবে। এই জন্য দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া ইনকাম করার জন্য কোরআন শিখবে। ওই সমস্ত মানুষের আগে তোমরা আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে শিক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইকরাউল কুরআন, ও আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করো। وابتغوا به الله عز وجل من قبل أن يأتي قوم يقيمونه إقامة القده يتعجلونه ولا يتأجلون। তোমরা কোরআন পড়ো এবং এর বিনিময়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি কামনা করো। আমরা তাইলে কোরআন পড়ার মাধ্যমে সহি শুদ্ধভাবে কার কাছে বিনিময় চাইব? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে বিনিময় চাইব। কোরআন সহিশুদ্ধভাবে সুন্দর করে শিখতে পারছি বলে তারাবির নামাজে হাজার হাজার টাকা কামাইব, এই ধরনের নিয়ত যেন আমাদের ভিতরে না থাকে। এই কিতাবখানা আপনার আমার জন্য টাকা ইনকামের মাধ্যম হিসেবে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন মানুষদেরকে কায়িক পরিশ্রম করার জন্য। মাঠে ঘাটে কাজ করো, নামাজ পড়ার পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো, কাজ করে করে, ব্যবসা বাণিজ্য করে করে তোমরা কাজ করবা। কোরআনটাকে ইবাদতের জন্য সংরক্ষণ রাখবা। এটাকে দিয়ে তোমরা বেচা বিক্রি করবে না, এটার মাধ্যমে টাকা কামাই করবা না। টাকা কামাই করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তির সম্মুখীন হতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এমন এক সম্প্রদায় দুনিয়ার বুকে আসবে যারা তীর রাখার মতো কোরআনকে রাখবে। তারা কোরআন থেকে পরকালীন লাভের পরিবর্তে দুনিয়ার লাভ কামনা করবে কোরআনের মাধ্যমে। আছে কি নেই আমাদের সমাজে? কথা বলেন, আছে কি নেই? সুতরাং কোরআন তো আমরা এই জন্য পড়তে পারি না, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিজেরা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন এই কোরআনের শিক্ষার প্রসার এবং প্রসারের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য একদল মানুষ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন মানুষ দিলেন। কয়জন মানুষ দিলেন? তারা সবাই ছিল কুররা, কোরআন তেলাওয়াতকারী। এই মানুষগুলো কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষগুলো ছিল আল কুরআন ওয়া ইয়াতাদারাসুনা বিল্লাইল, তারা রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআনের দরস দিতেন। এখন তো কোরআনের দরস দিলে একটা সময় ছিল, দারসুল কোরআন হলে তারা মনে করতো না, এটা তো অন্য দল মনে হয়, দারসুল কোরআনকে জঙ্গির প্রোগ্রাম মনে করছে। জোর বলুন ঠিক কিনা? এখানে হাদিসের মধ্যে আছে দারসুল কোরআন হতো সাহাবাদের ভিতরে। তারা রাতের বেলায় দারসুল কোরআন করতেন, ইয়াতাআল্লামুনা, তারা এই কোরআন শিক্ষা করতেন। ওয়া কানু বিন-নাহারি ইয়াজিউনা বিল-মাই, দিনের বেলায় তারা পানি সংগ্রহ করে মসজিদের মধ্যে সংরক্ষণ করতেন, মানুষরা এসে যেন পানি খেতে পারে। এরপরে ওয়া ইয়াহতাতিবুনা ফায়াবিউনাহু ওয়া ইয়াশতারুনা বিহি তুআম লি আহলিস সুফফা ওয়া লিল ফুকারা। এরপরে তারা গাছ কি করতেন? কাঠ সংগ্রহ করতেন, পাহাড়ে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে সেই কাঠগুলোকে কাঁধে করে বহন করে বাজারে নিয়ে যেতেন।
বাজারে নিয়ে যাওয়ার পরে সেগুলো বেচা বিক্রি করে ওই টাকা দিয়ে, ওই মুদ্রা দিয়ে তারা খাবার ক্রয় করতেন আহলে সুফফাদের জন্য এবং গরিব মিসকিন অসহায় মানুষদের জন্য। এরকম 70 জন মানুষ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70 জন মানুষকে বললেন, যাও অমুক এলাকায় গিয়ে আমার কোরআন, আল্লাহর কোরআনকে তোমরা সেখানে শিক্ষা দাও, প্রসার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাবাআসহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাআরাদু লাহুম ফাকাতালুহুম ক্বাবলা আন ইয়াবলাগুল মাকান। ওই যে এলাকায় যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন, যে কি জায়গাটার নাম হচ্ছে বহানামোড়া, ওই জায়গায় গিয়ে তোমরা কোরআন শিক্ষা দিবে, কোরআনের প্রসার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবা যখন আসতেছিলেন, প্রতিমধ্যেই ওই জায়গায় যাওয়ার আগে সবাইকে শহীদ করে দিলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে আনাস ইবনে মালিকের একজন খালু ছিলেন, তার নাম হচ্ছে হারাম। ওই হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে ছিলেন। হঠাৎ করে পিছনে ওয়া আতা রাজুলুন হারামান খালা আনাস ইবনে মালিক মিন খালফিহি। আনাস ইবনে মালিকের খালুর পিছন দিক দিয়ে একজন মানুষ আসলেন। একজন মানুষ এসে ফাতাআনাহু বিরামহি হাত্তা আনফাদাহু, এমন ভাবে তীর নিক্ষেপ করলেন, গেলেন কোরআনের প্রসারের জন্য। আমার ভাইরা, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, কোরআন শিক্ষা করবেন, কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, তখন আপনার জীবনেও এরকম বিপদ আসতে পারে কি পারে না? কথা বলেন, আসতে পারে কি পারে না? আমাদের সাথে ইসলাম বিরোধীদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, জায়গা জমিনের কোনো ঠেলাঠেলি নাই, কোনো রাজনৈতিক দ্বন্দ্বও নাই। বেশ কমটা হচ্ছে কোরআন নিয়ে। আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সমাজ পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে, তাহলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর কোথাও কোরআন ছাড়া অন্য কোনো বিধান দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর কসম একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখাতে পারবো। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতের মতো যেখানে সন্ত্রাস ছিল, দুর্নীতি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, নারী ধর্ষণ হতো, সেই সমস্ত এলাকায় আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। জুড়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সুতরাং কোরআন ছাড়া আপনার আমার কোনো সংবিধান হতে পারে না। মুসলমান পরিচয় দিলে কোরআনের বিকল্প কোনো মতবাদ গ্রহণ করা জায়েজ নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যখন হযরত হারামের পিছন থেকে তীর মেরে তার ওই তীরটা পিছন দিক থেকে ঢুকে সামনের দিকে বের হলো, ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হলো। সাহাবাদেরকে যখন শহীদ করা হচ্ছিল, দরফর করে যখন তারা শহীদ হয়ে যাচ্ছিলেন, তারা আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিলেন? হাদিস শরীফের মধ্যে আছে, তারা আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা বাল্লিগ আন্না নাবিয়ানা আন্না ক্বাদ লাকিনাকা ফারাদিনা আনকা ওয়ারাদিতা আন্না। ও আল্লাহ, আমরা যে তোমার সাথে মিলিত হয়ে যাচ্ছি, আমাদের নবী তো আমাদেরকে পাঠিয়েছিলেন কোরআনের প্রসারের জন্য। আমাদের নবীর কাছে খবর পৌঁছিয়ে দাও, এই কাজ, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা তোমার সাথে মিলিত হচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। এই খবরটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার হাবিবকে আপনি বলে দিয়েন, আমরা তো ৭০ জন শহীদ হয়ে যাচ্ছি, কাউকে প্রেরণ করার মতো সুযোগ আমাদের নাই। আপনার ফেরেশতাদের মাধ্যমে এই খবরটাও আপনি দিয়ে দিবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট ছিলাম, তুমিও আমাদের উপরে সন্তুষ্ট আছো। এই খবরটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে পিছন থেকে যখন বল্লম মারল, তখন তিনি একটি কথা বলেছিলেন। হযরত আনাস সেটা নকল করলেন, ফুস্তু ইয়া রব্বি কাবা, আমি সফল হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম। এই কথা বলে বলে তিনি শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছেন তার নবীর সাহাবাদের অবস্থা, শহীদ হয়ে যাচ্ছেন কোরআনের জন্য। হযরত জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও।
হাবিবের কাছে গিয়ে খবর কানা পৌঁছে দাও, তিনি যে 70 জনকে কোরআন প্রচারের জন্য পাঠিয়েছিলেন, কিতাবটা যেহেতু আমার ছিল, আমার কোরআন ছিল, আমার কিতাব ছিল, ওই কিতাব প্রসারের জন্য সেই তারা গিয়েছিল, তা তোমার আমার হাবিবকে তুমি খবর পৌঁছিয়ে দাও যে এই 70 জন সাহাবার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন বলবেন হারাম ফুস্তু ইয়া রব্বি কাবা, আমি সফল হয়ে গেছি? কেন? শহীদরা তো মরে না। শহীদরা কি মরে? কথা বলেন, মরে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তা'লামুন, লা তাশউরুন, অনুভব করতে পারো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিনা অপরাধে যাদেরকে মেরে ফেলা হচ্ছে, খবরদার খবরদার, তারা মারা গেছে কথাটা তোমরা বলো না, বরং তারা শহীদ হয়েছেন। তারা এমনভাবে জীবিত তোমরা অনুভব করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করছিলেন সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, যখন তাকে জেলখানার ভিতরে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছিল, ফাঁসির রায় যখন দেয়া হলো, ফাঁসির কাস্টের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেছেন। আন্তর্জাতিক সাংবাদিকরা ছিলেন, জাতীয় সাংবাদিকরা ছিল, সবাই প্রশাসনের লোকদেরকে ধরলেন, আমাদেরকে কয়েক মিনিট সময় দেয়া হোক, আমরা একটু সাইদ কুতুবের সাথে কথা বলতে চাই। কেন তিনি মৃত্যুর আগে হাসতেছেন? মৃত্যুর আগে হাসলে মৃত্যুর পরে এই রহস্যকে উদ্ঘাটন করা যাবে? উদ্ঘাটন করা যাবে না। তাই আমাদেরকে সময় দেন। প্রশাসন সময় দিল, সাংবাদিকরা কথা বললেন সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহির সাথে। সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি কি বললেন জানেন? সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা যে মঞ্চটাকে সাজালা আমার জন্য মৃত্যুর মঞ্চ হিসেবে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এটা জীবনের মঞ্চ, এটা মৃত্যুর মঞ্চ নয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা মনে করতেছ আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি সাইদ কুতুব মনে করে আমি জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা অনুভব করতে পারো না, তোমরা অনুভব করতে পারো না। সাংবাদিকদেরকে বলতেছেন, তোমরা অনুভব করতে পারছো না, আমি তো জীবনের মঞ্চের দিকে যাচ্ছি, আর আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি জান্নাতের সুঘ্রাণ পায়, যে মানুষটি শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হওয়ার পরে তিনি 6টা পুরস্কার পাবেন। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার পাবেন। এমন ব্যক্তি হাসবে না কাঁদবে? বলেন, হাসবে না কাঁদবেন? 6টি পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তিরমিজি শরীফ, ইবনে মাজার হাদিস এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছেন, লিশ শাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফির লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। শহীদদের জন্য, শহীদদের ফোঁটা রক্ত শরীর থেকে বের হওয়ার সাথে সাথে 6টা পুরস্কার তার জন্য নির্ধারিত হয়ে যায়। 1 নম্বর পুরস্কার হচ্ছে, যখনই একটি ফোঁটা জমিনের মধ্যে পড়বে একজন শহীদের, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহর ঘরের, আল্লাহর পাশে, আল্লাহর আরশের পাশে জান্নাতের ভিতরে তার জন্য যে সুরম্য প্রসাদ ঘর তৈরি করে হয়েছে, সেই ঘরটা তিনি এখান থেকে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাকে দেখিয়ে দেন। হযরত আসিয়াকে দেখানো হয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত আসিয়াকে যখন শহীদ করা হচ্ছিল, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, তিনি আরশে আজিমের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করো, আর তোমার জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি ঘর নির্মাণ করো। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দরজাগুলো খুলে দিলেন, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো, এবং জান্নাতের ভিতরে আসিয়ার যে ঘর নির্মাণ করা হয়েছিল আসিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে, সেই ঘর আসিয়া দুনিয়ায় শহীদ হওয়ার আগে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাফসীরের মধ্যে এসেছে হযরত আসিয়ার চেহারার মধ্যে একটা হাসি ছিল যখন তিনি শহীদ হয়ে যাচ্ছিলেন, অথচ তাকে শহীদ করা হয়েছিল অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। এমন একজন মহিলা, মহিষী নারী, তিনি দুনিয়ার বুকে জান্নাতে ঘর দেখার পরে মুখে মুচকি হাসি দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, এই যে হাসি অবস্থায় আমার প্রিয় বান্দি আসিয়ার দানটা তোমরা কব্জা করে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শহীদরা সর্বপ্রথম যে পুরস্কারে ভূষিত হয়, শহীদ হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতে তার নির্ধারিত ঘর দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর, ওয়াইজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মুক্ত করে দেয়া হয়। সুবহানাল্লাহ বলেন না, কবরের আযাব থেকে মুক্ত করে দেয়া হয়। 3 নম্বর, ওয়া আমানু মিন ফাজিল আকবার, কিয়ামতের ময়দানে যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ রাখবেন। কিয়ামতের ভয়াবহ অবস্থা, এটা তো বিশাল আর একটি আলোচনা। এমন ভয়াবহ কঠিন অবস্থা হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, নাক আর কান দিয়ে মগজগুলো সিদ্ধ হয়ে গলে গলে বেয়ে বেয়ে পড়বে, মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে, মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আইনাল মাফার আইনাল মাফার, নাফসি নাফসি, কোথায় পালাবো কোথায় যাব। নিজেকে নিজে মানুষ পাগল হয়ে যাবে, নিজের জন্য নিজে কোথায় যাবে, কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকবে না, প্রচণ্ড অন্ধকার তাদেরকে ঘিরে ধরবে। আমার ভাইরা, সেদিন যখন মানুষগুলো এরকম ত্রাহি ত্রাহি অবস্থা হবে, শুধুমাত্র যারা শহীদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দিন নিরাপত্তার আঁচলে আবৃত করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলয়াকুতাহু মিনহু খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংবর্ধনা দিবেন, সংবর্ধনা দিবেন, একটা মুকুট পরিয়ে দিবেন। একটা কি পরিয়ে দিবেন? সম্মানের একটা মুকুট পরিধান করিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ইয়াকুতাহু মিনহু খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এখানে যে মতি মণি মণিকা থাকবে, মণি থাকবে, হীরা থাকবে, এক একটা হীরা আর মণিমুক্তার দাম হবে পৃথিবীর নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ একত্রিত করলেও একটা মণিমুক্তার দাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন হাজারো মণিমুক্তা দিয়ে সাজানো একটি মুকুট শহীদদের মাথার উপর পরিধান করে দেয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 5 নম্বর পুরস্কার হচ্ছে ওয়াইজাউযু স্নাতাইনি ওয়া সাবঈনা মিনাল হুরিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দাকে, ওই শহীদকে 72টি হুরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিবেন। কয়টি? 72 জন হুরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিবেন। এটা হচ্ছে 5 নম্বর পুরস্কার। 6 নম্বর পুরস্কার, ওয়ায়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, যে তার আত্মীয় শহীদের, একজন শহীদের আত্মীয় স্বজন অনেকে জাহান্নামে চলে গেছে না? কি বলেন? অনেকে পাপের কারণে জাহান্নামে চলে গেল। এরকম নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে, পরিচিত বন্ধু বান্ধবদের ভিতরে, নিকট আত্মীয়র ভিতরে 70 জনকে বাছাই বাছাই করে জাহান্নাম থেকে বের করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার, আপনার পরিবারে, আপনার এলাকায় যদি একজন শহীদ হয় আল্লাহর দ্বীনের জন্য, খাঁটি ঈমানের সাথে, ইখলাসের সাথে, শুধু দ্বীনের জন্য, দুনিয়ার রাজনীতির জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য যারা শহীদ হয়েছে, আপনারা সহ 70 জনকে এলাকার মানুষ, নিকট আত্মীয় স্বজন জাহান্নামে হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুপার পাওয়ার পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রক্তের ফোঁটা, এই রক্তগুলো কার দান? আল্লাহর দান। এই রক্ত ঝরবে জমিনে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য ঝরবে? এটা আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সুনান তিরমিজির হাদিস, মিশকাত শরীফের মধ্যে এসেছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, 2টি ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, ভালোবাসেন।
একটি ফোঁটা হচ্ছে কাতরাতুন মিন দুমুই ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে যারা চোখের পানি ফেলে দেয় ওই চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করেন। ওয়া কাতরাতু দামি তুহরাকু ফি সাবিলিল্লাহ, আর ওই রক্তের ফোঁটা আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহর দ্বীনের জন্য তীর বল্লমকে যে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে শরীর থেকে ওই রক্তের ফোঁটা আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন তেলাওয়াত করার পাশাপাশি প্রচার প্রসার করার দায়িত্ব আমাদের আছে কি নেই? আছে। 3 নম্বরে যে জিনিসটা করতে হবে, কোরআনটাকে বুঝে পড়তে হবে। কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, খতম দেওয়ার জন্য না। কোরআনে কি বলা হয়েছে? কোরআন তো এসেছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য, সংস্কারের জন্য। এখন বলা হচ্ছে না সংস্কার, কোরআন ছাড়া কিসের সংস্কার? আপনার চরিত্রে, আমার চরিত্র সংস্কার হতে পারে একমাত্র কোরআন সুন্নাহ দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, তার চরিত্র পরিবর্তন করতে হবে। আর মানুষের জন্য, মানবতার জন্য, নেতার জন্য, সেনাপতির জন্য, রাষ্ট্রনায়কের জন্য, রাজনীতিবিদদের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একজনই উত্তম আদর্শ চরিত্রের নমুনা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে মানুষটির ভিতরে রাসূলের চরিত্র থাকবে না সে মানুষটি দুর্নীতি করবে, যে মানুষটির ভিতরে রাসূলের আদর্শ থাকবে না সে ডাকাতি করবে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করবে। যদি আল্লাহর ভয় না থাকে, রাসূলের চরিত্র তার ভিতরে প্রতীত না হয়, তাহলে কখনোই ওই মানুষ শুধরাতে পারে না। সুতরাং সংস্কারের নামে খেলা বন্ধ করতে হবে। কোরআন এবং সুন্নাহ দিয়ে মানবতার প্রত্যেকটি সেক্টরকে সংস্কার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশন, আল্লাহর কসম করে বলি, আবারও আল্লাহর কসম করে বলি, আবারও আল্লাহর কসম করে বলি, কয়েক হাজার দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন এই দেশ থেকে দুর্নীতিকে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মানুষের অন্তরে প্রবেশ না করবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন চরিত্র নিজের জীবনে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। পারে কি? দুর্নীতি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, মায়ের কোনো সম্মান ছিল না। সে আইয়ামে জাহেলিয়াতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা সিলেবাসের মাধ্যমে সমাজের সংস্কার করেছিলেন। কয়টি সিলেবাস? কথা বলেন, কয়টি সিলেবাস? একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে সুন্নাহ। তিনি বলে গিয়েছিলেন সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরাফার ময়দানে বিদায় হজ্জের বাসরে যে আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি সংস্কারের জন্য, সেই 2টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, তাহলে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে। সেই 2টি জিনিসের নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেখান থেকে দূরে গিয়ে কোরআনকে না বুঝে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আল্লাহ একটা, আপনার সন্তান বিদেশে থাকে, তিনি একটি চিঠি পাঠিয়েছেন, এই চিঠিটা আপনি পড়তে জানেন না, তাহলে কোনো লাভ আছে? পড়ার জন্য আরেকজনের কাছে নিয়ে যাবেন, পড়িয়ে দিলেন, পড়ার পরে আপনি বুঝলেন, কি বুঝলেন? আপনার সন্তান বলছে ডায়াবেটিক্সের ওষুধ পাঠানোর জন্য, গ্যাস্ট্রিকের ওষুধ পাঠানোর জন্য, 2টা লুঙ্গি পাঠানোর জন্য, 3টা গেঞ্জি পাঠানোর জন্য, যাওয়ার সময়, নিয়ে যাওয়ার সময় একটু শুটকি ভর্তা বা শুটকি টুটকি পাঠানোর জন্য। এগুলো চিঠিতে লেখে না, অথবা মেসেজ করে না? মেসেজটা আপনি বুঝলেন, বোঝার পরে আপনি কি করলেন? আবার মেসেজটা পাঠিয়ে দিলেন, উল্টা মেসেজটা তাকে পাঠিয়ে দিলেন বা চিঠিটা তাকে পাঠিয়ে দিলেন। সে যা যা করতে বলেছে, শুটকি দিতে বলছে, লুঙ্গি দিতে বলছে, ওষুধ দিতে বলছে, আপনি এগুলো কিছুই করেন নাই, আপনার সন্তানকে খুশি হবে না বেজার হবে? আরে আপনি আমার সহজ কথা বুঝতেছেন? খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আমি চিঠি পাঠিয়েছিলাম, চিঠিতে আমি লিখে দিয়েছিলাম যে আমার জন্য লুঙ্গি লাগবে, আমার জন্য গেঞ্জি লাগবে, আমার জন্য ওষুধ লাগবে, আমার জন্য 2টা ফতোয়া লাগবে, আমার জন্য একটু শুটকি পাঠানোর কথা আমি বলেছিলাম। আমার বাবা এগুলো তো পাঠালো না, উল্টা আমাকে চিঠিটা পাঠিয়ে দিয়েছে, তেলাওয়াত করে চিঠিটা কি পাঠিয়ে দিয়েছে।
ও বাংলাদেশের মানুষ, আল্লাহ চিঠি পাঠালেন, আমরা পড়লাম, আবার আল্লাহর কাছে এটা পাঠিয়ে দিলাম। মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, সুদ লেনদেন করবে না, দর্শন করবে না, অশ্লীলতার পাশে যাবে না, এরকম যে বলছে সেগুলোর কিছুই করলাম না। চিঠি পড়লাম, তেলাওয়াত করলাম, আবার পাঠিয়ে দিলাম আল্লাহর কাছে। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। তাহলে এই চিঠিটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটাকে বিশ্বাস করেন। কোরআন এটা একটা রিসালা, এটা কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। প্রথম দায়িত্ব তেলাওয়াতের পাশাপাশি এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবি আকফালুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআন বুঝবা না? কোরআন বুঝার কি চেষ্টা করবে না? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে? আমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে। কোরআন যখন পড়ি আমাদের এই কোরআন অন্তরের ভিতরে যায় না। অন্তরের ভিতরে গেলে তো এই কোরআন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে চেপে উঠতো। আমাদের অন্তর তো কাঁপে না, আমাদের ঈমানও বৃদ্ধি হয় না, কারণ আমাদের এই কোরআন অন্তরের ভিতরে যায় না, জিহ্বার মধ্যে থাকে। তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে আবার আল্লাহর কাছে পাঠিয়ে দিলাম। প্রতি হরফে আমার 10টা করে নেকি দরকার। খতমের পর খতম দিলাম, দোকান উদ্বোধনে খতম দিলাম, বাড়ি উদ্বোধনে খতম দিলাম, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে খতম দিলাম। খতম করে করে তেলাওয়াত করে পাঠিয়ে দিলাম। ভিতরে কি আছে বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। এর অর্থ হচ্ছে কলবের ভিতরে কোরআন ঢুকে নাই, তালাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে নাকি? আমাদের অন্তর তখনই খুলে যখন বিজ্ঞান পড়ি, আমাদের অন্তর তখনই খুলে যখন অঙ্ক পড়ি, ইংরেজি পড়ি না। এগুলো পড়লে পরে 70,000 টাকা বেতনের চাকরি পাবো, ঠিক না বে ঠিক? এই জন্য তখন অন্তর খুলে যায়। আর কোরআনটা যদি অন্তরের ভিতরে ঢুকতো তাহলে কবরের ভিতরে হাজার হাজার বছর থাকতে হতো, সেখানে আপনি শান্তি পেতেন। কিয়ামতের ময়দানে আপনি শান্তি পেতেন, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, জান্নাতের নাজ নিয়ামত ভরপুর পেয়ে যেতেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা খবরদার খবরদার, এই কিতাবটা এসেছে মূলত বোঝার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার উপরে নাজিল করেছি, যাতে মানুষ এটা অধ্যয়ন করে, এটা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আর যাদের আকল আছে তারা মূলত এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে। আকল যাদের আছে তারা কি গ্রহণ করবে? মানে এখানে কি বলা হয়েছে সেটা গ্রহণ করবে। তার মানে আমরা যারা তেলাওয়াত করেছি, উপদেশ গ্রহণ করি নাই, কোরআন কি বলেছে সে অনুযায়ী আমল করি নাই, আমাদেরকে আল্লাহ ইনডাইরেক্টলি বেকুব ডেকেছেন। কি ডেকেছেন? আল্লাহ বলছেন যাদের আকল আছে তারা কি করবে? কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করবে, নিজেরা আমল করবে। তো আমরা যারা তেলাওয়াত করেছি, তারাবির নামাজে খতম করেছি, দোকান উদ্বোধনে খতম করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে কোরআন তেলাওয়াত করেছো, আমল করো নাই, উপদেশ গ্রহণ করো নাই, তোমরা তো বেকুবের জাত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তো এটা পাঠিয়েছি আকল যারা আছে তাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাই এই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। যদি আমরা না বুঝি, কোরআন অনুধাবন না করি, তাহলে আমাদের পরিচয় আল্লাহ আবার কি বলতেছেন? এখানে তো বেকুব ডেকেছেন, আবার এখানে কি বলে দেখেন, সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়, কোরআনের আয়াতগুলো দ্বারা যখন তাদেরকে কি দেওয়া হয়? উপদেশ দেওয়া হয়, তখন তারা বধির এবং অন্ধরূপে তার উপরে পতিত হয় না। অর্থাৎ তারা বধিরও হয় না, অন্ধও হয় না, এর উপদেশ তারা গ্রহণ করে। আর যারা উপদেশ গ্রহণ করবে না কোরআন থেকে, তারা কি? অন্ধ এবং বধির। অন্ধ এবং, আল্লাহ বলতেছেন যারা অন্ধ এবং বধির নয় তারা উপদেশ গ্রহণ করবে। তো আল্লাহ ইনডাইরেক্টলি মারত দেয়। ইনডাইরেক্টলি কি
উপদেশ যারা গ্রহণ করে নাই তার মানে তারা কি আদায়র বরা, আদায়র কি বরা। আল্লাহ হত সুন্দর করি করি হত দেখুন না, কোরআন শেখার দরকার আছে কি নাই? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বলেন ইন্না মান কানা ক্বাবলাকুম রাউল কুরআনা রাসাইলা মিন রাব্বিহিম, তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছে তারা কোরআনকে মনে করত আল্লাহর পক্ষ থেকে চিঠি এসেছে। কি এসেছে? চিঠি এসেছে। রিসালা, রাসাইল, রিসালার বহু বচন হচ্ছে রাসাইল। অনেকগুলো চিঠি আল্লাহ আরশে আজিম থেকে আপনার জন্য পাঠিয়েছেন, এটা তারা মনে করতেন। ফাকানু ইয়াতাদাব্বারুনাহা বিল্লাইল, রাতে বসে বসে তারা কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআনে কি বলা হয়েছে সেটা নিয়ে তারা গবেষণা করতেন। ওয়া ইয়াতাফাক্কাদুনাহা বিন্নাহার, আর দিনের বেলায় তারা ওইগুলো আমল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, প্রসিদ্ধ তাবি হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন নাযালাল কুরআনু লিতাতাব্বারু ওয়া ইয়ামালু বিহি ফাত্তাখিযু তিলাওয়াতা আমালান, কোরআনে কারীম নাজিল হয়েছে যেন আমরা গবেষণা করি, চিন্তা ভাবনা করি এবং এর উপর আমল করি, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কে বলতেছেন? বিশিষ্ট বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই। এরপরে তিনি বললেন ফাত্তাখিযু তিলাওয়াতাহু আমালান, তোমরা কোরআনকে তেলাওয়াত করবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। এখন তেলাওয়াত করলে আমল কিভাবে করব আমি তো বুঝতেছি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমি তেলাওয়াত করে চলে গেলাম, কিছু বুঝি নাই, তাহলে আমল কিভাবে করব? না বুঝলে কি আমল করা যাবে? আমল করা যাবে না। এখানে কি বলছে? সুর যদি মাইফ হয়, সুর যদি মরত হয়, এবার আত হারি ফেলো, এবার আত জিবে ফ্যাটুর দায়ে অনারার গ্রামত নিজে চুরি করতে দুঃখী, এবার হতালো হয়। দেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা যারা বিদেশে প্রচার করে, রাস্তার জন্য টাকা এসেছে, ইউনিয়ন পরিষদে টাকা এসেছে, গম এসেছে, আটা এসেছে, টিন এসেছে, যারা চুরি করে ওই রকম রাজনৈতিক দলের নেতাদের হাত কেটে ফেলার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন হইলে সমস্যা হন্ডি হতা আতেকানো তো নতাই বিফাল্লার আতেকানো ইতা নমাতের কা ডল্লার না হন 17 বছর দরাইন তো আর নডর নাই, জীবন তো আল্লাহ দি হনে দি দেই জীবন, এই জীবনের মালিক কে? তো সে আল্লাহর জন্য যদি কথা বলতে না পারেন, একটু জীবনটা উৎসর্গ করতে না পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে কেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের থেকে তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা যদি জান এবং মাল আমার পথে ব্যয় করো তাহলেই জান্নাত পাবে, আর না হয় জান্নাতের স্বপ্নও তোমরা দেখিও না। এখন তো এনে ঘর বই বই এতে জান্নাত তো আর হতক্ষণ তসবি তালিল গড়ি হতে নাই জান্নাত যাইম গই উঠবে মসজিদ তুদিন গড়ি হতে এবে বলে এবে জান্নাত বাংলাদেশের হন মেয়ে হয় যদি জান্নাত যাইবে ফলে দিয়ে দেখবি বলে হর ঠিক না? ঠিক। খবরদার এই ধরনের কথা বলার সুযোগ নাই। সুতরাং কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে এবং সে অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই কিতাব এসেছে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্ররা আন্দোলন করেছিল ন্যায় বিচার চাই, আর এই ন্যায় বিচার আল্লাহর কোরআন ছাড়া সম্ভব, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব। সূরা আন-নিসা 58 নম্বর আয়াত। সুতরাং বিচার ফায়সালা যা হবে কোরআনের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মান জাআকা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব দিয়ে মানুষের মধ্যে ফায়সালা করো। খবরদার খবরদার, মানুষের মন মস্তিষ্ক অনুযায়ী, মানুষ রচিত মানব রচিত মতবাদ অনুযায়ী কোনো বিচার ফায়সালা করিও। কি দিয়ে বিচার ফায়সালা করতে হবে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। যদি কোরআন দিয়ে বিচার ফায়সালা করা না হয়, যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন জালেম। কি পরিচয় দিলেন?
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون যারা আল্লাহর কিতাব অনুযায়ী জমিনের মধ্যে বিচার ফায়সালা করবে না, দেশ পরিচালনা করবে না, তারা হচ্ছে জালেম। তারা কি জালেম? আর এই জালেমকে যারা সহযোগিতা করবে তারা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইমাম বাইহাকি রচিত শুআবুল ঈমানের মধ্যে এসেছে, ইমাম তাবরানির রচিত মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটি এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, কানজুল উম্মালের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা মা'a যালিমান লিয়ুকাউবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে মানুষটি কোন জালেমের সাথে পথ চললো, কোন জালেমকে সহযোগিতা করলো, কোন জালেমকে সমর্থন করলো, কোন জালেমকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, কোনো না কোনোভাবে তাকে শক্তি যোগালো, জেনে বুঝে সে জানে সে জালেম, এরপরও যে এই কাজটি করলো, আল্লাহর নবী বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, সে মুসলমান থাকতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যারা গত 16-17 বছর জালেমদেরকে সমর্থন করেছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, তারা সবাই মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আলেম হলেও দিতে পারবে? এখানে কি আলেম আর সাধারণ মানুষ কি পার্থক্য করেছে? জালেমকে তুমি সহযোগিতা করেছ, এমপি হওয়ার লোভে আলেমদের থেকে, ইসলামপন্থীদের থেকে বিদায় নিয়ে তুমি জালেমের সাথে সম্পর্ক করে একটা পদবি পেয়ে গেলা, একটা এমপি মন্ত্রী হয়ে গেলা, মনে করলা তুমি জান্নাতে চলে গেছো। নয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দিচ্ছেন আল্লাহর হাবিব যে তুমি মুসলমানই নয়। মাঝে মাঝে এসে মসজিদের মধ্যে খুতবা দিবা, নামাজ পড়াবা, বড় মুহাদ্দিস আলেম আল্লামা দাবি করবা, আল্লাহর কসম তোমার পরিচয় হচ্ছে আল্লাহ রসুলের ভাষায় তুমি মুসলমান নও। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? 2-3টা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। 2 নম্বর পরিচয়, যাদের সমর্থন এর কারণে ইসলামের আইন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, ওই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহদ্রোহী। কি বলেছেন? রাষ্ট্রদ্রোহী হলে তার শাস্তি কি? ফাঁসি। কি? ফাঁসি। আর যে আল্লাহদ্রোহী সে কোথায় যাবে? আল্লাহর নবী ইরশাদ করেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহি ফাকাদ দাতাল্লাহ। আল্লাহর কোন হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনার সমর্থন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনি ভোট দিলেন ইসলাম বিরোধীদেরকে, কোরআন বিরোধীদেরকে, আপনার মাধ্যমে ভোটে হয়ে সে ওখানে যাওয়ার পরে ইসলাম বিরুদ্ধে আইন করেছে, তাহলে আপনি সমর্থন করার কারণে এটাই সম্ভব হলো। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন ফাকাদ দাতাল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহদ্রোহী। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষগুলো আল্লাহর নবী 3য় পরিচয় দিচ্ছেন, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত। এখানে আমার হাদিসের রেফারেন্স আছে, কোন কিতাবে এসেছে, কিতাবের হাদিসের নাম্বার কত, সব কিছু এখানে আছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি দ্রুত বলতেছি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু প্রশাসনের লোক আসবে, এমন কিছু মানুষ আসবে, সরকারের লোক আসবে, তারা কি করবে? ক্বালা উমারাউ, নেতা, শাসক, তারা আসবে, ইয়াকুনুনা বাদি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়া লা ইয়াস্তান্নুনা বিসুন্নতি। এমন কিছু শাসক আসবে দেশের মধ্যে, এলাকার মধ্যে, যারা আমার হেদায়েত দেওয়া এই কোরআনের উপর থাকবে না, আমার সুন্নতের উপরে তারা থাকবে না, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। ফামান সাদ্দাকাহুম বিকাযবিহিম, তাদের ওই মিথ্যা শাসন ব্যবস্থাকে যারা সত্যায়ন করবে, ওয়া আনাহুম আলা যুলবিহিম, তারা যত জুলুম করে ওই জুলুমকে যারা সমর্থন করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তু মিন্নি ওয়ালাস্তু মিনহুম, তারা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। জালেমকে সহযোগিতা করলে, সমর্থন করলে, আল্লাহর নবী বললেন হাদিসে মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, সহিহুত তারগিব, এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা, তাদের জুলুমকে যারা সমর্থন করেছে, তারা কি নয়? তারা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নয়, আমি তাদেরকে চিনি না। এমনকি ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, তারা আমার হাউজে কাউজারের পাশে তারা স্থানও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং
আমাদেরকে সচেতন হতে হবে। যারা আল্লাহর আইনের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর কিতাবের বাইরে অন্যদিকে মানুষদেরকে আহ্বান করে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা জাহিলিয়াতের দিকে আহ্বান করা। কিসের দিকে? কোরআনের বাইরে যেগুলো আছে সবগুলো কি? কথা বলেন কি? জাহিলিয়াত। আমি বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, জামিউল আহাদিস, মিশকাত শরীফ, সহিহুল জামের মধ্যে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যে ব্যক্তিরা ইসলামকে বাদ দিয়ে যত পথে মন্ত্রে তন্ত্রের দিকে থাকবে সেগুলো হচ্ছে জাহিলিয়াতের ডাক। সেগুলো কিসের ডাক? জাহিলিয়াতের আহ্বান। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তারা জাহান্নামের দলভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ওয়া ইন সামা ওয়া ইন সাল্লাম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা জালেমদেরকে সহযোগিতা করে, যারা ইসলামের আইন ছাড়া উন্নতির দিকে মানুষদেরকে আহ্বান করে, কিন্তু সে তো নামাজ পড়ে, সে তো রোজা রাখে, সে তো মডেল মসজিদ তৈরি করে। আল্লাহর নবী বললেন, ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও রাখে, এরপরেও সে জাহান্নামে যাবে। এরপর আল্লাহর নবী বললেন, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদি সে নিজেকে ধারণাও করে মুসলমান, এরপরও সে জাহান্নামে যাবে। তার মানে কি? সে নিজেকে মুসলমান ধারণা করতে পারে, কিন্তু আল্লাহ রসুলের ভাষায় সে মুসলমান নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি মুসলমান থাকতে চান? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং কোনোভাবে যদি যারা ইসলাম, কোরআন, হাদিস চায় না, তাদের বাইরে যদি আপনি সমর্থন করেন, সহযোগিতা করেন, সমর্থন করেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, আপনি জালেম হয়ে যাবেন। আর জালেম হলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তার জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। 1 নাম্বার, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, সে মুসলমান নয়। 2 নাম্বার, সে আল্লাহ দ্রোহী হয়ে যাবে, বিদ্রোহী হয়ে যাবে। সুতরাং আল্লাহ দ্রোহী হলে সে জাহান্নামে যাবে। 3 নম্বরে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত নয়। আল্লাহর নবীও তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে। আপনারা কি আল্লাহর নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চান? চাই না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় এবং সুযোগ দিয়েছে, এই সুযোগে আমরা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান সকল জনগণকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দিতে চাই। আল কোরআনের আইন ছাড়া এই বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, দুর্নীতি বন্ধ হতে পারে না, চুরি ডাকাতি বন্ধ হতে পারে না, চাঁদাবাজি বন্ধ হতে পারে না। একটি সুন্দর শান্তিদায়ক বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে হলে, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে আল কোরআনের তথা ইসলামের বিকল্প নাই। এই দাওয়াত, এই মেসেজ সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।